চট্টগ্রামে যুবদলের কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকি। তিনি বলেন, কোনো হাইব্রিড যেন কোনোভাবেই দলে ভিড়তে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আসলে আজকের আয়োজন হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, আমরা তার আলোকে আমাদের বিএনপির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অভিনন্দন জানিয়ে আজকের এই শুভেচ্ছা মিছিলটি করেছি। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি একটি দাবি রাখবো, চট্টগ্রাম মহানগরের যে কমিটি হবে, এই কমিটিতে যারা ত্যাগ তিতিক্ষা করেছেন, যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের যে মোশাররফ হোসেন দীপ্তি এবং মোহাম্মদ শাহিদের নেতৃত্বে যে 16 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আমাদের একটি দাবি প্রধানমন্ত্রীর কাছে এবং আব্দুল মোনায়েম মুন্না এবং নয়ন ভাইয়ের কাছে, চট্টগ্রাম মহানগর যুবদলের যে কমিটি হবে, এই কমিটিতে যেন আমাদের মোহাম্মদ শাহিদ ভাইকে যে যথাযথ মূল্যায়ন করা হয়। এবং আমরা যে চট্টগ্রাম মহানগর যুবদলের যাদের অগ্রণী ভূমিকা ছিল, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে মামলা হামলার শিকার হয়েছিল, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এবং কোন হাইব্রিডকে আওয়ামী দালালকে চট্টগ্রাম মহানগর থানা ওয়ার্ড ইউনিট কমিটিতে যেন কোন জায়গায় তাদেরকে মূল্যায়ন করা হয়, তাদেরকে কোনো স্থান দেওয়া না হয়। এবং আমি একটা কথা বলবো, আমাদের এই বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে একটি আবেদন রাখবো, আমরা যে কষ্ট করেছি আমাদের এই কষ্ট যেন বিতে না যায়। আগামী যে কমিটি হবে, এই কমিটিতে যারা কষ্ট করেছে তাদেরকে মূল্যায়ন করা হোক। শুক্রবার বিকেলে দলের ত্যাগীদের মূল্যায়ন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এবং নবগঠিত কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে স্বাগত জানিয়ে নগরীতে চট্টগ্রাম মহানগর যুবদলের আনন্দ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।